এই চিংড়ি মাছের ভাপার ওপর 2-4 ফোঁটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন, তাহলে টেস্ট আরও বাড়বে। এই বর্ষার ওয়েদারে এই ধরনের চিংড়ি মাছের ভাপা হলে পুরো খাওয়াটা একদম জমে যাবে। কী করে বানাবেন এই ধরনের চিংড়ি মাছের ভাপা? খুব সহজেই বানাতে পারবেন। কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেল এই চিংড়ি মাছ ভাপা বানানোর সহজ সরল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোনো রকম স্ক্রিপ্ট না করে, এবং বাড়িতেই বানিয়ে নিন খুব সহজে এই ধরনের চিংড়ি মাছের ভাপা। যারা এই চ্যানেলে নতুন, এই ধরনের ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এই চিংড়ি মাছের ভাপা খেতেও যেমন সুস্বাদু আর বানাতেও তেমন সহজ। কিভাবে বানাবেন কোনো রকম চিন্তা না করে রেসিপিটি সম্পূর্ণ দেখুন। দেখুন বন্ধুরা, এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। তো দেখুন কিভাবে চিংড়ি মাছ আমি কাটি। মাথা থেকে এই জিনিসটি বাদ দিয়ে দেবেন। তো আপনারা চাইলে এই উপরের ছাল ছাড়িয়ে নিতে পারেন, আবার নাও ছাড়াতে পারেন। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়ে এসেছি। এরপরে সামান্য একটু কাজ বাকি আছে, সেটি কি খুব ভালো করে দেখুন। এই চিংড়ি মাছে দুদিকে দুটো সুতা থাকে। একটি হচ্ছে, খুব ভালো করে দেখুন, একদম পেটের দিকে থাকে, দেখুন একটা কালো সুতা আছে। আরেকটি থাকে একদম ভেতর থেকে মাঝামাঝি। তো মাঝামাঝি সুতো সবাই বের করে দেখিয়ে দেয়, এইভাবে টেনে দিলে মাঝামাঝি সুতোটা বেরিয়ে যায়। অনেক সময় মাথার থেকে তেলটি বের করার সময় সুতো বেরিয়ে চলে আসে। এখানে মাছের সুতোটা বেরিয়ে গেছে। তা আমি দেখিয়ে দিচ্ছি এই পেটের সুতোটা কীভাবে বের করবেন। পেটের সুতোকে বের করার জন্য চিংড়ি মাছকে এইভাবে ধরুন। এইভাবে ধরার পর এইভাবে একটি চিমটা বা একটি ছুরি নিয়ে সোজা পেটের উপরের পাতলা চামড়াটিকে এইভাবে কেটে দিন। এই দেখুন, কাটতে কাটতে এই সুতোটা ছিটকে বেরিয়ে চলে এলো, দেখছেন? এই দেখুন ওপরে যে মাঝের সুতো, সেটি এইভাবে ধরে টান দিলেই বেরিয়ে চলে আসবে। এই দেখুন সম্পূর্ণ সুতোটা বেরিয়ে গেল। এগুলো অবশ্যই বের করে ফেলবেন। আর আমি পেটের সুতোটা বের করে নিয়েছি। মাছ ধুয়ে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে দেখুন আমি এই মাছের ভাপা কিভাবে তৈরি করি। তো এই ভাপার জন্য আমি নিয়েছি 2 চামচ সর্ষে, তার মধ্যে আমি নিয়েছি 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে, অর্থাৎ যেটাকে রাই সর্ষে বলা হয়। তো 2 রকম সর্ষে মিশিয়ে নিয়েছি। এরপর আমি সর্ষেটিকে খুব ভালো করে বেটে নেব। আপনারা শিলেও বেটে নিতে পারেন কিংবা মিক্সি গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য আমি নিয়েছি এই ধরনের একটি মাঝারি সাইজের টিফিন কৌটো। এবারে আমি এই টিফিন কৌটোর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর আমি যে সরষা বেটেছিলাম সেই সরষা বাটা আমি এর উপরে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ, এবারে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা,
এরপর ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। এরপরে দেব স্বাদ মতো লবণ। এরপর কাঁচা সর্ষের তেল পরিমাণে একটু বেশি দিতে হবে। এরপর আমি দিলাম 4টি কাঁচা লঙ্কা। এরপর আমি একে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছ, মশলা, লঙ্কা সব সুন্দরভাবে মিশে যাবে। এবং সরষা বাটার জলটিও আমি এতে ঢেলে দিলাম। তার সঙ্গে প্রয়োজন মতো অল্প, যাতে মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য একটু জল দিতে হবে, তবে খুব অল্প পরিমাণে। ওপরে আমি কিছুটা ধনেপাতার টুকরো বা কুচানো ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। এরপর এইভাবে আমি ঢাকনাটি লাগিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি একটা গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি। কড়া বসিয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। এরপর আমি একটা স্ট্যান্ড এই কড়ার উপর দিয়ে দিলাম। কড়াই এই পরিমাণে জল দিতে হবে। এই যে স্ট্যান্ড আমি দিয়েছি দেখতেই পাচ্ছেন, স্ট্যান্ডটা অল্প জলের মধ্যে একটু ডুবে আছে। এইভাবে হালকা একটু ডুবে থাকবে, টিফিন কারি যাতে ভালোভাবে বসে তার জন্য আমি স্ট্যান্ডটি দিলাম। দেখুন, কড়ার জল ফুটে উঠেছে এবং জলটা টিফিন কারির নিচে লেগে আছে। ঠিক এই মাপেই জল দেবেন। এরপর আমি এটিকে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমকে লো করে দিন। ধীরে ধীরে জল ফুটবে আর মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। বন্ধুরা, এবার 25 মিনিট পর আমি ঢাকনাটি খুলছি। কড়া থেকে বাটিটি নামিয়ে নেব। বন্ধুরা, আমি একটি পাত্রে জল নিয়েছি, কারণ টিফিন কৌটা খুব গরম। এই গরম অবস্থায় টিফিন কৌটা খোলা যাবে না, তাই একে একটু ঠান্ডা করার জন্য পাত্রে ঠান্ডা জল নিয়ে আমি টিফিন কৌটা তার উপরে বসিয়ে দিলাম। কিছুটা সময় দিলে ঠান্ডা হয়ে যাবে এবং খুব সহজেই টিফিন কৌটা খুলে যাবে। তো বন্ধুরা, ঠান্ডা জলে 1 মিনিট টিফিন কৌটো রাখার পর টিফিন কৌটোটিকে তুলে নিয়েছি। এবার আমি খুলছি। দেখুন দেখুন চিংড়ি মাছের ভাপা কত সুন্দর হয়েছে। যেমন রং, কলার সঙ্গে সঙ্গে সেরকম একটা সুগন্ধ এসছে, জিভে জল আসার মতো। আপনারা এইভাবে বাড়িতে চিংড়ি মাছের ভাপা বানিয়ে খান আর কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগলো। গরম ভাতের সঙ্গে এইভাবে চিংড়ি মাছের ভাপা পরিবেশন করুন। আপনার সুনাম করতে বাধ্য হবে সবাই, প্রশংসা করতে বাধ্য হবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খান।